36 ওভার শেষে আপনার বোর্ডে 195 রান বা 190 রান ধরেন, 6 উইকেট হাতে আছে, মোটামুটি একটা ভালো ব্যাটিং ট্র্যাকে সেই জায়গা থেকে রান কত আপনি এক্সপেক্ট করেন? অস্ট্রেলিয়া ওই পার্টিকুলার একটা জায়গাতেই সবচেয়ে বড় ধরাটা খেয়েছে। অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল উঠে গেছে। সম্ভাব্য প্রতিপক্ষ আপনারা জানেন সাউথ আফ্রিকা অথবা নিউজিল্যান্ড। যে দলই আসুক ভারত ফেভারিট। যে স্প্যানটার কথা বলছিলাম, ওই স্প্যানটার পরের অংশটুকুতে 6 বলের ব্যবধানে স্টিভেন স্মিথ বাজে শট খেলে আউট হয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল অক্ষর প্যাটেলকে ছক্কা মেরে পরের বলে বোল্ড হয়েছেন। এই যে 6 বলের স্প্যানের মধ্যে যে দুটো উইকেট যায়, সেট ব্যাটসম্যান 70+ করা স্টিভেন স্মিথ এবং গ্লেন ম্যাক্সওয়েল, ওই জায়গাটাতেই অস্ট্রেলিয়া প্রাথমিকভাবে ম্যাচ থেকে অনেকখানি পিছিয়ে যায়। কেননা যে উইকেটটাতে খেলা হয়েছে সেটা দুবাইতে খেলা হওয়া অন্যান্য উইকেটগুলোর মতো ছিল না। ব্যাটিংয়ের জন্য 350 রানের উইকেটের মতো হয়তো না, কিন্তু তুলনামূলক বেটার ব্যাটিং উইকেট, যেখানে মোটামুটি ভালো ব্যাট করলেও 270-80 অনায়াসে করা যেত। যে কারণে শুরুতেই আমি বলছিলাম যে 36 ওভার শেষে অস্ট্রেলিয়ার বোর্ডে ছিল, যদি ভুল না করি, 196। শেষ 14 ওভারে আপনি 6 উইকেট হাতে নিয়ে যদি 80-90 রান না করতে পারেন, তাহলে তো ওই উইকেটে ঠিক যেটা হবার কথা সেটাই হয়েছে। এবং ক্রেডিট গোজ টু, না, যতখানি ইন্ডিয়ার ক্রেডিট, তার চাইতে বড় ক্রেডিট বিরাট কোহলির। কিভাবে রান চেজ ডাউন করতে হয়, ইতিহাসে বিরাট কোহলির চাইতে এই কাজটায় ভালো ব্যাটসম্যান আপনি পাবেন না, কোনো চান্স নাই। 8000 রান করেছেন রান চেজ করতে গিয়ে, 63-র ওপরে তার এভারেজ, 40-এর ওপরে 100। আর কি চান আপনি? ঠিক যেভাবে পাকিস্তানের এগেনস্টে মাত্র 7টা 4 মেরে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছিলেন, নট আউট থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি, অস্ট্রেলিয়ার বিপক্ষে অলমোস্ট সিমিলার একটা ইনিংস খেলেছেন। আনফর্চুনেটলি 84 রানে আউট হয়ে গেছেন। এখানে 5টা 4, অর্থাৎ সিঙ্গেল ডাবলস নিয়ে স্ট্রাইক রোটেট করে কোনো রকম প্রেশার ক্রিয়েট না করে চেঞ্জ কিভাবে করা যায়, ম্যাচ কিভাবে জেতা যায়, এটা বিরাট কোহলির কাছ থেকে যে কোনো ক্রিকেটার, ইয়াং, বুড়ো, মধ্যবয়সী, অল্প এক্সপিরিয়েন্স, অনেক এক্সপিরিয়েন্স, যে কেউ শিখতে পারে। এবং একই সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের আরেকটা ব্যাপার হচ্ছে যে শ্রেয়াস আয়ার বিরাট কোহলিকে সঙ্গ দিয়েছেন, অক্ষর প্যাটেল উইকেটে এসেই শটস খেলেছেন, লোকেশ রাহুল উইকেটে এসেই বড় শট খেলেছেন, হার্দিক পান্ডিয়া 100-র উপরে স্ট্রাইক রেটে রান করেছেন। অর্থাৎ বিরাট কোহলি ওয়াজ দ্য ওয়ান হু অ্যাঙ্কার্ড দ্য শিপ, এবং তাকে কেন্দ্র করেই ভারতীয়রা ব্যাটিংটা করেছে। হ্যাভিং সেড দ্যাট, যদি 50 রান হওয়ার পরপরই গ্লেন ম্যাক্সওয়েল বিরাট কোহলির ক্যাচটা নিতে পারতেন, হয়তো ম্যাচ অন্যরকম হতে পারত। কিন্তু ভারত যেভাবে রানটা চেজ ডাউন করেছে সেটা ভারতের কাছ থেকে প্রত্যাশিত ছিল না। কেননা ওরকম একটা উইকেটে অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি শেষ 10 ওভারে বোধহয় অস্ট্রেলিয়া 4 বা 5 উইকেট হারিয়ে কত 53 বা 54 রান করেছে। অর্থাৎ অস্ট্রেলিয়া ফিনিশিংটা দিতে পারেনি, তারা 264 পর্যন্ত গিয়েছে, কিন্তু রানটা অ্যাকচুয়ালি মিনিমাম 280+ হওয়া উচিত ছিল। এবং উইকেটটা বুঝতে গিয়েও আমার মনে হয়েছে যে অস্ট্রেলিয়া কিছুটা ভুল করেছে। সেখানে দুজন একদম আনকোরা স্পিনার নামিয়ে দেওয়া, সেটা অস্ট্রেলিয়ার কোন স্ট্র্যাটেজির অংশ সেটা ঠিক বলা যাবে না, বা আমি বলতে পারবো না, কিন্তু মনে হয়েছে এই একটা জায়গাতে অস্ট্রেলিয়া ট্রিক মিস করে গেছে। অ্যাবভ এভরিথিং ইট ওয়াজ এ গুড ম্যাচ, এবং সত্যিকার অর্থেই ভারতকে ওই ক্রেডিটটুকু দিতে হবে, তারা যেভাবে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বড় ইনিংস খেলতে দেননি। আপনি অস্ট্রেলিয়ার পার্টনারশিপগুলো যদি খেয়াল করেন, 50, 56, 34, 54, 34, বড় পার্টনারশিপগুলো বলছি কি, 5টা পার্টনারশিপের মধ্যে 3টাই 50+, 2টো 30+, একটাও 100+ হয়নি। যখনই কোনো পার্টনারশিপ দাঁড়িয়েছে ভারতীয় বোলাররা এসে উইকেট তুলেছেন। এই ক্রেডিটটুকু ভারতীয় বোলারদের ডেফিনেটলি দিতে হবে। এবং একইভাবে ভারত যখন ব্যাট করেছে তখন তারা এনশিওর করেছে অন্তত একটা পার্টনারশিপ যেন ভারতকে টোটাল রানের অর্ধেক পর্যন্ত নিয়ে দেয়। শ্রেয়াস আয়ারের সঙ্গে বিরাট কোহলির পার্টনারশিপটা ওই কাজটাই এনশিওর করেছে, তার ফলে ম্যাচটা অনেকখানি সহজ হয়ে গেছে। শুরুর কথা দিয়ে শেষ করছি যে ভারত যে কোনো বিবেচনায় ফেভারিট, ফর্মের হিসাবে এবং নিজেদের কন্ডিশনে, যেটা আমরা বারবার বলে আসছি যে দুবাইয়ের কন্ডিশনে ভারত আছে, তারা সেখানেই সবগুলো ম্যাচ খেলছে, এখন ফাইনালটাও সেখানেই খেলবে। নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা যেই আসুক, দুবাইতে যখন তারা আসবে, সাউথ আফ্রিকা যদি আসে, ফাইনালটাই হবে দুবাইতে তাদের প্রথম ম্যাচ। তো ওই দলের কাছে আপনি কী এক্সপেক্ট করবেন? নিউজিল্যান্ড যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে আসে, সেই ক্ষেত্রে একটা সম্ভাবনা আছে যে দুবাইতে তারা খেলে গিয়েছিল। সো ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার জন্য ফেভারিট, এই কথা এখন এই মুহূর্তে না মানার কোনো কারণ নাই।